তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুর সে কনফার্ম করেছে রামায়ণা ছবিতে সে ডুয়াল ক্যারেক্টার প্লে করছে। যেরকম সে এখানে লর্ড রাম শ্রীরামের চরিত্র অভিনয় করছে, একইভাবে সে এখানে পরশুরামের চরিত্র অভিনয় করছে। ছবিতে একটা পার্টিকুলার সিকোয়েন্স রয়েছে যেখানে সে একটা অস্ত্র ধরছে এবং ওপর থেকে যে অস্ত্রটা ছুটছে সেটা পরশুরাম। তো পরশুরামের চরিত্র এখানে দেখা যাবে রণবীর কাপুরকে দেখার। পরশুরামের ক্যারেক্টারটা এখানে কীরকমভাবে ডিজাইন করা হয়েছে, তার লুকটা কীরকম ডিজাইন করা হয়েছে, পার্টিকুলার এই খবরটা শুনে আমি তো খুবই এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 এর এখন বর্তমানে ফাইনাল স্টেজের কাজ চলছে। ছবিটার এখন যে পোর্শনটা হবে এটাই ছবির শেষ শিডিউল। এটার কাজ শেষ হলে ছবির পুরোপুরি শ্যুট ডান এবং খুব শীঘ্রই আরও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে মেকার্সের তরফ থেকে, যেখানে ছবির রিলিজ ডেট তারা লক করবে। দেখার জেলার 2 ফাইনালি কোন সময় আসে, এই ছবিটা কি টক্সিকের সাথে ক্ল্যাশে আসে না এই ছবিটা অ্যাভয়েড করে সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আওয়ার আপন 2, এই ছবিটা নিজের রিলিজ ডেট পোস্টপোন করেছে। আপডেট আগে আমি তোমাদের দিয়েছি। ছবিটা এখন টার্গেট যে রিলিজ ডেটটা করছে সেটা হচ্ছে 15ই আগস্ট। এবার সেই সময় থেকে ফজি মুভ হয়ে গেছে আমরা জানি। সেই সময় রিলিজের যে সব ছবিগুলো আপাতত নিজের রিলিজ ডেট লক করে রেখেছে, একটা হচ্ছে নাগাজিলা কার্তিক আরিয়ানের, যেটার কাজ সবে কমপ্লিট হয়েছে। আরেকটা হচ্ছে লাহোর 1947, যেই ছবিটারও কাজ হয়েছে কমপ্লিট। এবার সেই ছবিটার কিছু পোর্শন রিশুট করার কথা ছিল। তো এখন কি 3 ওয়ে ক্ল্যাশ হয় যেখানে তিনটেই হিন্দির ছবি, দেখার সেটা এবং কোন ছবি আলটিমেটলি সব থেকে এগিয়ে থাকে। বারাণসী ছবিটার প্রায় 80% শ্যুট ডান। এই ছবিটার বর্তমানে কাজ হচ্ছে হায়দ্রাবাদে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন এবং মহেশ বাবুকে নিয়ে এই ছবির কাজ এগোচ্ছে। এবার এই শিডিউলটা কমপ্লিট হলে ছবির নেক্সট শিডিউল পড়বে জুন মাসে এবং সেটাই ছবির ফাইনাল শিডিউল। দেখার বারাণসীর কাজ কমপ্লিট হয়ে এই ছবিটার পরবর্তী যে গ্লিমসগুলো আসে সেগুলো আমাদের কতটা এক্সাইটেড করে তোলে। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে আদিত্য ধারের অ্যাগেনস্ট একটা অ্যালিগেশন দেওয়া হয়েছিল সন্তোষ কুমারের পক্ষ থেকে, যেখানে সে বলেছিল তার যে ছবিটা, তার যে স্ক্রিপ্ট, সেটাকে কোথাও একটা গিয়ে ম্যানিপুলেট করে তার স্ক্রিপ্টের ওপরই বেস করে ধুরন্ধর এবং ধুরন্ধর 2 ছবিটা বানানো হয়েছে। যে কারণে সে ক্ষুব্ধ, কারণ সে তার স্ক্রিপ্ট বহু জায়গায় শুনিয়েছে, বহু প্রোডাকশন হাউসে, এবং আদিত্যধর এবং তার টিম তারা পুরোপুরি তার স্ক্রিপ্টটা ঝেড়ে ছবিটা বানিয়েছে। এবার তার যে ছবিটা সেটার নাম ছিল হচ্ছে ডি সাহাব, ঠিক আছে, যেটাই ধুরন্ধর ছবিটা হয়েছে। এবার আদিত্যধর এবং তার টিম তারা এবার এই লিগ্যাল ব্যাটলে নেমে পড়েছে এবং তারা সন্তোষ কুমারের অ্যাগেনস্টে এবার কেস ফাইল করেছে, যেখানে এই ফলস অ্যালিগেশন দেওয়ার জন্য তারা কেস করেছে এবং এই যে তার যে সুনাম আদিত্যধারের সেটাকে নষ্ট করার যে চেষ্টা, সে কারণে তারা কেস করেছে, যেটা পুরোপুরি ভুয়ো, এর মধ্যে কোনো সত্যতা নেই এমনটা তাদের দাবি। এবার দেখার এই লিগ্যাল অ্যাকশনটা আলটিমেটলি কোন জায়গায় পৌঁছায় এবং কে সত্যি বলছে সেটা কিভাবে প্রুফ হয়। করণ জোহরের মাল্টি স্টারার ছবি কভি আলবিদা না কেহনা, এই ছবিটার কথা নিশ্চয়ই তোমাদের সকলেরই মনে আছে। সেই ছবিটার ওপর বেস করে একটা সিরিজ আসতে চলেছে যেটার নাম হচ্ছে নজদিকিয়া। এবার দেখার সেই শোয়ের কাস্ট কে হয়, মানে কারা কারা হয় আর কি, এবং শোটা নির্মাণ কোন পরিচালক করে, শোটা কি ভালো শো হয়, শোটা কি প্রপারলি রিলেশনশিপ এই কমপ্লিকেশনস এগুলোকে পোর্ট্রে করতে পারে, এবং যদি পুরোটাই একই রকম হয় তাহলে এটা বানানোর কি মানে আলাদা করে দরকার আমি জানি না। কারণ কভি আলবিদা না কেন এই পরিমাণে লোকে দেখে নিয়েছে। ওই যে বলে না যে বলিউডের কাছে গল্প নেই, এটা বোঝা যায়, সেটা আবারও বোঝা যাচ্ছে। হয় রিমেক হচ্ছে, আর না হলে যে ছবিগুলো 10 বছর 15 বছর আগে বানিয়েছে সেগুলোই আবার সিরিজ আকারে স্ট্রেচ করে বড় করে বানাচ্ছে। মানে কি দরকার, দেখার আলাদা কিছু আমরা পাই কিনা। রামায়ণ ছবিটা অলরেডি একটা বড় ওটিটি ডিল, সেটাকে ইগনোর মেরেছে। রামায়ণ ছবিটার জন্য একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম তারা 700 কোটি টাকা অফার করেছিল। এবার এই যে 700 কোটি টাকা, এটা কিন্তু একটা পার্টের জন্য নয়, এটা দুটো পার্টের জন্য অফার করা হয়েছিল। যেটা ছবির যে প্রযোজক নমিত মালহোত্রা, যে এখন গড মোডে আছে, মানে সে নিজেই নিজেকে ভাবছে আর কি, যাই হোক, তো সে আশা করে যে এটার জন্য 700 কোটি নয়, এই স্ট্রিমিং রাইটস কিনতে গেলে তাদের আরো বেশি ব্যয় করতে হবে, যেটা মিনিমাম 1000 কোটি হওয়া দরকার। যে কারণে 700 কোটির যে ডিল সেটাকে তারা নাকচ করেছে এবং তারা অপেক্ষা করছে এর থেকে বড় ডিল পাওয়ার। দেখার পরবর্তীতে তারা এর থেকে বড় ডিল পায় কিনা। তবে আপাতত এটাই আপডেট যে 700 কোটির যে ডিল সেটার থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে দুটো পার্টের স্ট্রিমিং রাইটসের। দেখার পরবর্তী সময় কোন প্ল্যাটফর্মে এই দুটো ছবি স্ট্রিম হয়। পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে কিং ছবির যে ফাইনাল সিকোয়েন্স সেটার প্ল্যানিং হয়ে গেছে, সেটার কাজ হবে। এবার কিংয়ের যে ফাইনাল সিকোয়েন্স সেখানেও একটা গান তারা ডিজাইন করেছে
এবং শাহরুখ এবং সুহানা খান তাদের একটা অ্যাকশন সিকোয়েন্স চলবে। এবার এই যে সিকোয়েন্সটা, এখানে যেরকম অ্যাকশন রয়েছে একইভাবে সেখানে ইমোশন রয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা পাস্টের রিকলও রয়েছে। মেবি সেখানে দীপিকা পাডুকোনেরও আমরা সিকোয়েন্স দেখবো। এবার এই যে স্টেজিংটা, সেটা নাকি খুব আগে যেরকম প্ল্যানিং ছিল তার থেকে অনেকটা চেঞ্জ করা হয়েছে, সেটা খুব বড় করা হয়েছে। এবার দেখার কিং ছবির বাজেট এমনিই বেশি, একটা হিউজ কাস্ট। দেখার সিদ্ধার্থ আনন্দ এই সিকোয়েন্সটাকে মানে অ্যাকশন ইমোশন একটা ক্লাইম্যাক্স সেটাকে কীরকমভাবে ডিজাইন করে, সেটা অডিয়েন্সের ওপর কী লেভেলে ইম্প্যাক্ট ফেলে দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হে জওয়ানি তো ইশক হোনা হে, এরকম একটা টাইটেল বরুণ ধাওয়ানের পরবর্তী ছবির, যেটা ডেভিড ধাওয়ান বানাচ্ছে। সেই ছবির টিজারে সেন্সর হয়ে গেছে, মোটামুটি 1.5 মিনিটের আশেপাশে হচ্ছে সেই টিজারটা, যেটা এই মাসের মানে আগামী 1-2 সপ্তাহের মধ্যে টিজারটা আসবে। দেখার সেই টিজারটা যখন আসে সেটা অডিয়েন্সকে কতটা ইন্টারেস্টেড করতে পারে, সেই ছবিটা কি বক্স অফিসে ভালো বিজনেস করে। আমার তো মনে হয় সেরকম কিছু করতে পারবে না, কারণ অডিয়েন্স এখন এরকম ব্যাকডেটেড কমেডি দেখা পছন্দ করে না। তবুও দেখার ছবিটা কেমন হয়। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এই ছবিটা আবার শুক্রবার দিন একটা ব্যাপক কালেকশন করেছে, যেখানে ছবির নাম্বার দাঁড়িয়েছে প্রায় 900 কোটি পার। নেট কালেকশন আমি বলছি, যেটা হিউজ নাম্বার। দেখার এই ছবিটা ফাইনালি স্লো ডাউন কবে হয় এবং নেট কালেকশন হিন্দি ওয়েল থেকে এই ছবিটা কোন জায়গায় করে নিয়ে যেতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক কি।